এবং আমার স্ট্রেস লেভেলটা কত নিচে নেমে গেছে, সুবহানাল্লাহ। আমি হতাশ। অলওয়েজ অন ডিসপ্লেটা দেখেন, মানে এটা কীভাবে সম্ভব এই অলওয়েজ অন ডিসপ্লেটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি Mi Band 7 Pro এই ওয়াচটা। এটা যদিও বেশ কয়েকদিন আগে হয়েছে, বাট আজকে আমরা ভালোভাবে দেখবো এটার ভিতরে কী আছে কী নেই এবং একটা বেসিক রিভিউ দিব। এর পরবর্তী গিয়ে আমরা ইনডেপথ আরেকটা রিভিউ দেওয়া যাবে, ঠিক আছে? তো যাই হোক, সময় নষ্ট না করে চলুন রিভিউটা শুরু করে দিই। তো চলুন এবার আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। খুলে ফেললাম, এই হচ্ছে মেনু। ইয়াল্লাহ, পুরোটাই চাইনিজ লেখা। অ্যাপের নামটা আমি দেখতে পারতেছি না এখান থেকে। সিম্পলি এটাকে স্ক্যান করতে বলছে। যাই হোক, এটার ভিতরে একটা চার্জার আছে। এ হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডঙ্গল, ওয়্যারলেস চার্জার এখনও তারা স্টার্ট করে নাই। এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। তো ওয়াচটা আমরা কানেকশন করে ফেলেছি এবং কীভাবে এই ওয়াচটা কানেকশন করতে হয় সেই পার্টটা দেখতে চাইলে এই ভিডিও একদম লাস্টে চলে যেতে হবে। বাই দ্য ওয়ে, এটা কানেকশন কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। তো আমরা সবাই জানি এটা একটা স্পোর্টি ওয়াচ, আর সেই জন্য আমরা এটাকে একটা স্পোর্টি ওয়াচ হিসেবেই রিভিউ করবো। Xiaomi Mi ব্যান্ডের যে আগের ভার্সনগুলো ছিল ঠিক ওগুলোর মতোই কিন্তু এটাকে সাজানো হয়েছে। এখানে একই স্টাইল লকিং সিস্টেম দেওয়া আছে, বাট এটার স্ট্র্যাপটা কোম্পানি থেকে চমৎকার কিছু স্ট্র্যাপ আছে ফেব্রিকের লেদারের একই স্টাইলে, এবং সেগুলো কিন্তু আপনারা চাইলে TechDen শপ থেকে ক্রয় করতে পারবেন। এবার আমরা যদি দেখি এটার বিল্ড কোয়ালিটি, ব্যাক সাইডে হচ্ছে গিয়ে প্লাস্টিক করা হয়েছে এবং ফ্রন্টে এখানে মেটাল ইউজ করা হয়েছে। এটা হচ্ছে AMOLED ডিসপ্লে, 1.64 ইঞ্চি সাইজ। যেহেতু AMOLED ডিসপ্লে, দেখলে মনে হচ্ছে একদম কাচের উপরে যেন ডিসপ্লেটা ভেসে আছে, এবং এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে পাবেন আপনারা। যদি আমি বডির ইস্যুর কথা বলি, মোটামুটি বেশ ভালো দেখা যাচ্ছে। তারপর দেখতে পাবেন এখানে এতটুকু জায়গা গ্যাপ আছে এবং এখানে এতটুকু জায়গা গ্যাপ আছে, মানে মোটামুটি 70%-এর মতো বডির সাথে ডিসপ্লের রেশিও বলা যেতে পারে। এবারটা কিন্তু বেশ ভালো করেছে। এবং সব থেকে ইউনিক পার্ট, যেটা না বলেই নয়, এটা কিন্তু আগেরগুলো থেকে যথেষ্ট চওড়া করেছে। এই মুহূর্তে আমার হাতে ব্যান্ড 7 অথবা 6 যেটা আছে, সেটা থাকলে আপনাকে কম্পেয়ার করে দেখাতে পারতাম, বাট এটা যেহেতু প্রো, এটাতে সম্ভবত আমি যেটা ফিল করলাম যে অনার ব্যান্ড 6 যেটা আছে ওটাকে সবাই কপি করতেছে। ওটা যখন বের হইলো এরকম একটু চ্যাপ্টা করে দিল, কারণ এটা আরো চিকন ছিল। চ্যাপ্টা করার পরে ওটা চল অনেক বেড়ে গেল এবং সবাই ওটাকে কপি করা শুরু করলো, এমএসপিতে শুরু করলো। এবং ফাইনালি এখন আমরা দেখতে পারলাম Mi ব্যান্ড যারা কিনা ব্যান্ড নিয়ে আসছে তারা নিজেরাও অনারের সেই স্টাইলটাকে কপি করা শুরু করে দিয়েছে। তো আমার কাছে দেখতে ভালোই লাগতেছে। চলুন এটাকে আমরা একটু হাতে পরে দেখি। তো হাতে পরার আগে স্টিচ লেভেলটা খুব বেশি না, ক্যামেরাতে হয়তো বেশি মনে হচ্ছে, আসলে এত বেশি না, ঠিক আছে? স্ট্র্যাপের বেল্টে স্পোর্টস যেহেতু এখানে একটা নচ আছে। হাতে পরে ফেললাম এবং এর প্রথম আমার কাছে Mi ব্যান্ডের স্ট্র্যাপটা ভালো লাগছে। মানে এর আগের ব্যান্ডগুলো খুবই বাজে ছিল, আমার কাছে ভিতর দিয়ে ইন করতে হতে আমার কাছে মোটেও ভালো লাগতো না, বাট এবার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং দেখেন সিম্পল, দেখেন চিকুন চাকুনের ভিতরে কিন্তু বেশ ভালো লাগে। মানে এইবার যেটা হয়েছে ভাই, শুধুমাত্র স্পোর্টস না, আপনাদের যাদের হাত চিকুন তারা ওয়াচ হিসেবে এটা ব্যবহার করতে পারতেছেন। নাইস, খুবই সিম্পল এবং খুব হালকা, খুবই চিকুন চাকুন, দেখছেন? আমার কাছে ভালো লাগলো। এবার একটা কাজ করি, এবার আমরা এটার ওয়াচ ফেসগুলো দেখে ফেলি। তো এখানে আমি প্রেস করে ধরে রাখলাম, আমি যদি হুকে যাই, এ হচ্ছে ওয়াচ ফেস। এবং ওয়াচ ফেসগুলো না আমার কাছে যথেষ্ট স্ট্যান্ডার্ড লাগতেছে আসলে। মানে Xiaomi ওরা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কাজ করতেছে। সুন্দর, দেখেন? এটা মেল ফিমেল দুজনের জন্য কিন্তু খুব সুন্দরভাবে মানাবে। এটা সব থেকে বেস্ট। এটা বলা দরকার নেই। এটা আরেকটু সুন্দর করেছে। এটা হচ্ছে স্পোর্টি, টোটালি যারা স্পোর্টস করতেছে সেই মুহূর্তের সময় এটা কাজে লাগবে। ঘুরে ফিরে আগের মতোই চলে আসছে। তো যাই হোক, এগুলো ছিল হচ্ছে বিল্ট ইন ওয়াচ ফেস, এবং আমরা অ্যাপের ভিতরে দেখে নেব পরবর্তীতে কি কি ওয়াচ ফেসগুলো আছে। আমি হতাশ। অলওয়েজ অন ডিসপ্লেটা দেখেন, মানে এটা কীভাবে সম্ভব এই অলওয়েজ অন ডিসপ্লেটা। আমি সিরিয়াসলি হতাশ হয়ে গেলাম এটা দেখে। আমি জানি না, এটা হয়তো ব্রাইটনেসটা বাড়তে পারে কমতে পারে, বাট এরকম হলে অলওয়েজ অন ডিসপ্লেটা, মানে অলওয়েজ অন ডিসপ্লে ভাই দেওয়ার দরকার নেই আপনার। এটা খুবই দুঃখজনক। আর একটা বিষয় হচ্ছে গিয়ে ডিসপ্লেতে দেখেন আমার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে, দেখছেন? আমার ফিঙ্গারপ্রিন্ট যে পড়ছে, ভালো করে দেখেন। আমি জানি না ক্যামেরা হয়তো আসতেছে না, বাট আমার এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে। সো ফিঙ্গারপ্রিন্ট না পড়লে বেশি ভালো লাগতো আমার কাছে। তো এবার ওয়াকিং চেষ্টা করে দেখি যে এটার ওয়াকিং অ্যাকুরেসিটা কিরকম দেখা যায়। সো আলহামদুলিল্লাহ, আমারটা শেষ হলো। মোটামুটি বেশ কিছু সময় হাঁটাহাঁটি করলাম। 959টা স্টেপ নিয়েছি আমি হাঁটাহাঁটির ক্ষেত্রে। মোটামুটি ভালো দেখাচ্ছে, অ্যাকুরেসি আছে ভালো। আচ্ছা, এতক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো হাঁটাহাঁটির ক্ষেত্রে যেটা দেখলাম, যখন আমি থেমে যাচ্ছি একবারে, আমি যখন লিফট দিয়ে উপরে উঠতেছিলাম, অটোমেটিকলি এটা স্টপ হয়ে যাচ্ছিল, পজ হয়ে যাচ্ছিল। মানে ও বুঝতে পারছিল যে আমি হাঁটাহাঁটি করতেছি না। এটা একটা চমৎকার ব্যাপার ছিল। তো টোটাল হচ্ছে 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করেছি। আমার স্টেপ দেখাচ্ছে 971টা স্টেপ কাউন্ট। দেখেন আবারও আমি থেমে আছি, এটা বুঝতে পারতেছে। তো আমি ইন্ট দিয়ে দিলাম।
কত ক্যালোরি বার্ন করেছি, কতটুকু খেটেছি। তো মোটামুটি কিন্তু সব ক্লিয়ার দেখাই দিচ্ছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। বা এমআই যে ব্যান্ডগুলো আছে এগুলো কিন্তু করাই হয়েছে স্পোর্টসের জন্য, এবং স্পোর্টসের জন্য আসলে খুব ভালো হবে। আচ্ছা, আপনার এটার ওয়ার্কআউট মোডে দেখলেন আমি হাঁটাহাঁটি করছি অনেক সময় এবং বেশ ভালো রেজাল্ট দিয়েছে। এটার আরেকটা ভালো দিক আছে, এটা যে অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু একসাথে মানে পৃথিবীর দুই প্রান্তে দুজন মানুষ আছেন বাট একসাথে ওয়াকিং করতে পারবেন। আপনার ওয়াচ এবং তার ওয়াচ অ্যাপের মাধ্যমে কানেক্টেড থাকবে, এবং কানেক্টেড থাকার মাধ্যমে আপনারা দুজন একসাথে ওয়াকিং শুরু করবেন এবং প্রতিযোগিতা করতে পারবেন যে ভাই আমি কত কিলোমিটার গেলাম, কতটুকু বার্ন করলাম, কত স্টেপ ওয়াক করলাম বা রানিং করলাম। এটা খুব ভালো করেছে কাজটা। এটার ওয়াটার রেজিস্ট্যান্সি যেটা আছে এটা হচ্ছে 5 ATM। এখন 5 ATM মানে কি? 5 ATM মিনিমাম হচ্ছে 100 তলারও বেশি আপনি পানির গভীরে যেতে পারবেন এই ওয়াচটা নিয়ে, এবং তখনও কিন্তু এটার ভিতরে পানি প্রবেশ করবে না। এটা কিন্তু আপনার অ্যালেক্সা পাচ্ছেন, এবং অ্যালেক্সা থাকার কারণে সবথেকে বেস্ট পার্ট হচ্ছে কি আপনি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে খুব সহজে কাজগুলো করতে পারছেন। যেমন আপনি বলবেন যে হ্যালো অ্যালেক্সা, অক্সিমিটার, হার্ট রেট ইত্যাদি যখনই কমেন্টগুলো করবেন তখনই কিন্তু এটা কাজ করা শুরু করবে। বাই দ্য ওয়ে একটু আগে আমার কাজ করতেছিল বাট এখন কাজ করতেছে না, কানেকশন চলে গেছে, আমাকে কানেকশন করতে হবে। এবার আমরা দেখেন হার্ট রেটটা মেপে ফেলি আমরা। এখানে 70, 71, ওয়াচে 71, মেশিনে 74, 75 চলে গেছে 76। মিল কিন্তু যথেষ্ট ভালোই আছে, কনসিস্টেন্সি বেশ ভালো করেছে এটা এবং এটার যথেষ্ট ভালো আছে। এবার আমরা একটা কাজ করি, আমরা এটা হচ্ছে এর হচ্ছে কি দেখেন 82। এবার একটা কাজ করি, এবার আমরা অক্সিমিটারে চলে যাই, অক্সিমিটার মেজারমেন্টে দিয়ে দিলাম, আর এ হচ্ছে কি আমার এখানে 97 আছে। আচ্ছা, এখানে আমার দেখাচ্ছে 97 এবং মেশিনে দেখাচ্ছে 96, 96, 97, 97, 97। আমি আবার মেজারমেন্ট দিয়ে দিই 96, 97। তাহলে অক্সিমিটারটাও বেশ ভালোই আছে। যাই হোক, এবার আমরা এটা হচ্ছে স্লিপ মনিটরিং, এটা হচ্ছে স্ট্রেস মেজারমেন্ট, আমার মানে বর্তমানে মানসিক অবস্থাটা কি চেক না করলেই নয়। 36। আমি এই 36 এমন দিয়ে কি বুঝবো বুঝতে পারতেছি না। আচ্ছা, এবার মন খারাপ করে ফেলি। হ্যাঁ, একদম ঠান্ডা চুপচাপ থাকি। আলহামদুলিল্লাহ, জান্নাত নিয়ে কল্পনা করতেছি। ওয়াও, দেখছেন স্ট্রেস লেভেল আমার কতটা নেমে আসছে মুহূর্তের মধ্যে। এর আগে ছিল 36, এবার 30-এ নেমে আসছে। আমি আবার দেখি মানসিক চিন্তাকে আরও ঠান্ডা করে দিচ্ছি, বেহেশতে ঝর্ণার সাথে দাঁড়িয়ে আছি, এগুলো কল্পনা করতেছি এখন আমি। ওয়াও, সুবহানাল্লাহ, দেখলেন ড্রামাটিকভাবে কমে গেছে, আরও 87 নেমে আসছি। দেখেন, চিন্তা করে দেখেন ভাই, আপনি যখন জান্নাত নিয়ে চিন্তা করবেন, আল্লাহ তাআলার শক্তি নিয়ে চিন্তা করবেন, আপনার স্ট্রেস লেভেল যেটা আছে, চিন্তা দুশ্চিন্তা অটোমেটিক কিন্তু কমে আসছে। দেখেন, আমি যে শুধুমাত্র মানে বসে বসে জান্নাত এবং যেখানে ঝর্ণা নিয়ামত নিয়ে চিন্তা করতেছিলাম, এবং আমার স্ট্রেস লেভেলটা কত নিচে নেমে গেছে। সুবহানাল্লাহ। তো এবার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা ব্যাটারি লাইফ। এটা হচ্ছে কি আপনার যদি রেগুলার ইউজ করেন তাহলে 12 দিন যাবে, আর যদি হেভি ইউজ করেন, খুব বেশি ইউজ করেন, তাহলে 6 দিন পর্যন্ত আপনি এটার চার্জ পাবেন। তো এই হচ্ছে গিয়ে মানে আউটডোরে দেখতে কেমন দেখা যায় দেখেন। এখন হচ্ছে আমরা সূর্যের বিপরীতে ছিলাম, এই হচ্ছে সূর্যের বিপরীতে এবং সূর্যের কাছাকাছি দেখেন এরকম দেখা যায়। তো সেই হিসেবে বলা যাচ্ছে আউটডোরে কিন্তু যথেষ্ট ক্লিয়ারভাবে আপনি দেখতে পারতেছেন, এবং আপনি যে দৌড়াইতেছেন কতটুকু এটাও ভালো হবে। তো এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। এবার আমরা এটার বেসিক ফাংশনগুলো দেখিনি। আমরা এই পাশে যদি যাই, ফ্ল্যাশ লাইট আছে, ডু নট ডিস্টার্ব মোড আছে, অ্যালার্ম ক্লক আছে, রিস্ট ওয়েক আপ আছে, ফাইন্ড মাই ফোন আছে, এখানে সেটিংস আছে, সেটিংসে ব্যান্ড ডিসপ্লে যেটা আমরা একটু আগে দেখেছি ওয়াচ ফেস। তারপর এখানে যদি ডিসপ্লেতে চলে যাই, ব্রাইটনেস কতক্ষণ থাকবে, সর্বোচ্চ 5 সেকেন্ড থাকবে। এটাই হচ্ছে একটা উইকনেস, আমার কাছে এটা জিনিসটা ভালো লাগে না সত্যি। এমআই ব্যান্ড এটা দূর করা উচিত। তবে এটার কারণে একটা লাভ হয়েছে যে অনেক সময় তাদের ব্যাটারিটা ব্যাকআপ পাওয়া যায়। এবারে ব্রাইটনেসে যাই, ব্রাইটনেস আমি ফুল দিয়ে রাখছি, আপনার কমাতে হবে। তবে সব থেকে বেস্ট পার্ট করেছে এমআই ব্যান্ডের, এবার আপনি অটো ব্রাইটনেস দিতে পারবেন, মানে আপনার চোখে যেন প্রবলেম না হয়, আপনার চোখের সাথে মানিয়ে ও একটা ফিক্সড করে দিবে যে কোন ব্রাইটনেসটা আপনার জন্য বেটার হবে। তো আমি 5 দিয়ে রাখলাম। এবার হচ্ছে অটো লক, আপনি 30 সেকেন্ড পর্যন্ত টানতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লে আছে, এটাই বেস্ট করেছে, এবং অলওয়েজ অন ডিসপ্লেটা আমি অলওয়েজ দিয়ে দিলাম। এবার কভার টু স্লিপ, মানে দেখেন আমি যদি হাতটা দিয়ে দিই তাহলে বন্ধ হয়ে গেল, দেখলেন? এই হচ্ছে কভার টু স্লিপ। তো এই হচ্ছে আমাদের সেটিংস গেল। এবার ভাইব্রেশন আপনি চুজ করতে পারবেন, ডিএনডি আছে, অটো ডিটেক্ট আছে। আপনি যদি দৌড়দৌড়ি শুরু করেন তাহলে অটোমেটিক এটা ডিটেক্ট করে দিবে আপনি ওয়াকিং শুরু করছেন কিনা। আপনি ওয়াচ দিয়েই পেমেন্ট করতে পারবেন, এবং এই তো এগুলো হচ্ছে গিয়ে বেসিক ফাংশনগুলো, সেটিংসগুলো দেওয়া আছে। এবার আমরা এদিকে সোয়াপ করে তাহলে আমরা উইজেটগুলো পেয়ে যাচ্ছি, শর্টকাট ভার্সনগুলো সব কিছু। এবং আমি যদি পেয়ার করা থাকে তাহলে অবশ্যই আমি আদার্স
নোটিফিকেশনগুলো খুব ইজিলি পেয়ে যাব। এখানে কিন্তু কোনো বাটন নেই, সব থেকে বেস্ট ব্যাপার। এবার আমি নিচ থেকে উপরে সব করি তাহলে আমার মেন অপশন চলে আসতেছে। আমার এখানে ওয়ার্কআউট আছে এবং এখানে কিন্তু আমার 110টারও বেশি স্পোর্টস মোড আমি পেয়ে যাব। আর ওয়াচ ফেসের কথা যেটা বললাম, ওয়াচ ফেস কিন্তু অ্যাপের মাধ্যমে 150টারও বেশি ওয়াচ ফেস আছে। এটা হচ্ছে গিয়ে রানিং এর ক্ষেত্রে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো, আপনার ওয়ার্কআউটের কতগুলো কি করলেন। তো যাই হোক, এবার দেখি আর কি আছে। স্ট্রেস মেজারমেন্ট করেছি। এটা হচ্ছে মেয়েদের জন্য একটা অপশন আছে, ওয়েদার ফোরকাস্ট সহ আর অনেক কিছু পেয়ে যাচ্ছেন। টর্চ লাইট আছে, ফাইন্ড মাই ফোন আছে, ওয়াং চং পং আছে, উইচ্যাট ইউজ করতে পারবেন, বারকোড এবং সেটিং। তো ফাংশন যে খুব বেশি আছে তা না, তবে আপনি যদি স্পোর্টসের কথা বলেন ভাই, স্পোর্টস মোডের অভাব নাই, অনেক স্পোর্টস মোড আছে এবং এই জিনিসটা কিন্তু আসলেই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন, তো আশা করতেছি রিভিউটা আপনার ভালো লেগেছে। এখন এই ওয়াচ নিয়ে কয়েকটা কথা বলি। কিছু পজিটিভ, কিছু নেগেটিভ, সব মিলিয়ে। এখন এই ওয়াচটা যে আমি রিভিউ করলাম, আমার কী ভালো লেগেছে। এটা যে ডিসপ্লে সাইজটা, এটা বড় হওয়ার কারণে একটা সুবিধা হয়েছে, যখন আপনি ওয়াকিং করবেন বা স্পোর্টস করবেন তখন খুব ইজিলি দেখতে পারতেছেন যে আমার রেকর্ডটা কী আছে, টাইমটা কতটুকু আছে, এবং অথবা আপনি যদি সুইমিংও করেন তখন কিন্তু খুব ক্লিয়ারলি আপনি দেখতে পারবেন। এটা ভালো করার পরে একটা জিনিস আমার কাছে লাগতেছে কি ভাই, একটু ভালো করে দেখেন, এটা কিন্তু এখন আর ব্যান্ড আমি বলতে পারতেছি না, কারণ ব্যান্ড মানে হচ্ছে আমরা যারা জানি যে রিস্টব্যান্ড আছে, হ্যাঁ রিস্টব্যান্ড হচ্ছে এরকম দেখেন চিকন চাকন একটা বিষয় হবে, কিন্তু যখন আমি এখানে গিয়ে এরকম মোটা হয়ে যাবে, অনেকটা ঘড়িও না আবার ব্যান্ডও না, এই দুটোর মাঝখানে, যখন ঘড়িও না ব্যান্ডও না এই দুটোর মাঝখানে থাকবে, তখন কিন্তু আমি আসলে এটাকে মানে ব্যান্ড বলতে পারতাম। আমার একটা ব্যান্ড নাম হওয়া উচিত ছিল না, এটা Xiaomi অন্য একটা নাম যদি ছাড়তো তাহলে একটু বেশি ভালো হতো। সুতরাং আপনারা যারা অ্যাকচুয়ালি ব্যান্ড লাভ করেন, চিকন একটা জিনিস থাকবে, তাদের জন্য সুইটেবল না হলেও এই দুটোর মাঝখানে যারা পড়তে চান যে কিছুটা ব্যান্ডের মতো শেপ থাকবে কিন্তু স্কিনটা মোটা থাকবে, তাদের কাছে ভালো লাগবে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু এটা বেশি ভালো লাগছে। আর ব্যক্তিগত ভালো লাগার একটা কারণ হচ্ছে কি ভাই, আমি ব্যান্ডের যে ফিলটা আছে সেটা পাচ্ছি, আমি স্পোর্টস করার সময় ক্লিয়ারলি দেখতে পারতেছি, আমার কলগুলো রেকর্ডগুলো সবই বুঝতে পারছি। আর এটা হচ্ছে কি, এটা লাইট ওয়েট, খুব বেশি হালকা হওয়ার কারণে কিন্তু সহজে মানে ফিল হবে না যে ভাই হাতে ভারী কিছু পরে আছি, খুব ইজি ফিল হয়। এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, মানে আপনার যে ইউজার এক্সপিরিয়েন্সটা আছে এই জিনিসটা আপনার কাছে খুব ভালো লাগবে। এবার বলি, এটা যে বাটন নাই, এটা কোনটাতেই বাটন থাকে না, এবং বাটন না থাকার কারণে আপনার মাঝে মাঝে ফিল হবে যে ভাই আমি চাচ্ছিলাম যে অলওয়েজ অন ডিসপ্লে না থেকে অ্যাকচুয়াল ডিসপ্লেটা চলে আসুক, সেই জন্য আপনাকে মাঝে মাঝে হাতে করে শেক করতে হচ্ছে। এই জিনিসটা মাঝে মাঝে আপনার পেইন ফিল হতে পারে, কিন্তু তাছাড়া অনেক সময় মনে হবে এটা আপনার মানে সিচুয়েশনটা বুঝতে পারতেছে কখন আপনাকে অলওয়েজ অন ডিসপ্লে দিবে বা কখন দিবে না। আর আরেকটা বিষয়, অলওয়েজ অন ডিসপ্লের যে ঘড়িটা আছে এটা আর একটু ব্রাইটনেস হলে বেশি ভালো হয়। তো এটার দাম হচ্ছে বর্তমানে TechDen 7800 আছে। এটা কিন্তু আজকে ভিডিওটা যেদিন পাবলিশ হচ্ছে এটা সেই দিনের ডেট, সুতরাং আপনারা অবশ্যই কিন্তু TechDen শপে যাবেন, সেখানে অবশ্যই আবার জিজ্ঞেস করবেন যে যেদিন অর্ডার করছেন সেদিন দামটা কত আছে, ঠিক আছে। আর আপনারা চাইলে কিন্তু আমাদের যে TechDen শপটা আছে সেখানে চলে আসতে পারেন। আমাদের এখন দুটো শপ আছে, নূরজাহান রোডের মাথায় আরেকটা শপ আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।